আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, ইউনাইট টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকের পর্বে প্রশ্ন নম্বর 21 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্মার্থ যে অন্তর দিয়ে বিশ্বাস করা শর্ত, তার দলিল কি? আল জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জবাবে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুল সাদিকুন। তারা ব্যতীত মুমিন নয় যারা আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে। যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস স্থাপন করে, তারা ব্যতীত অন্য কেউ মুমিন নয়, অতঃপর তাতে সন্দেহ পোষণ করে না। মুমিনরা কখনোই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করেন না। তারা হলো ঈমানের দাবিতে সত্যবাদী এবং আল্লাহর পথে তাদের মাল ও জান দিয়ে জিহাদ করে। তারা হলো ঈমানের দাবিতে সত্যবাদী। সূরা আল হুজুরাত আয়াত নম্বর 15। এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ লা ইয়ালকাল্লাহু বিহিমা আবদুন গায়রুন শাকুন ফিহিমা ইল্লা দাখালাল জান্নাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল, যে এই বিষয়ে দুটোর প্রতি নিঃসন্দেহে বিশ্বাস রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সে জান্নাত প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটি থেকে আমরা কিভাবে জ্ঞান নিতে পারি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই এবং আমার পরে যারা এই বিষয়ে, এই দুইটি বিষয়ের প্রতি নিঃসন্দেহে বিশ্বাস করবে এবং এই বিশ্বাসের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার চিন্তা ভাবনা করবে, সাক্ষাৎ করবে, তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটি সহিহ মুসলিমের 27 নম্বর হাদিসে আসছে, মিশকাতুল মাসাবিতে 591 নম্বর হাদিসে আসছে। এরপর একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মান লাকিতা মিন ওরাই হাযাল হায়ত ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাকিনান বিহা কলবাহু ফাবাশশিরু বিল জান্নাহ। এই হাদিসটি একটা দীর্ঘ ঘটনার অংশ বিশেষ, যে একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৈঠকে সাহাবায়ে ইকরামদেরকে নিয়ে বসেছিলেন, আলোচনা করছিলেন। এমত অবস্থায় জিবরিল আমিন এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তুমি অমুক বাগানে চলে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা মতো সেখান থেকে কাউকে কিছু না বলে চলে গেলেন। সাহাবায়ে কেরামগণ দীর্ঘক্ষণ অপেক্ষার পর সবচেয়ে ছোট একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে দেখো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেল, কি সমাচার দিয়ে এখনো আসছে না। এই দীর্ঘ একটি হাদিসের অংশ বিশেষ। এমত অবস্থায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর একটি বাগানে প্রবেশ করলেন। সেখানে প্রবেশ করে দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুরের গাছের নিচে বসে আছেন। যখন সাক্ষাৎ হলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা, যে এই দেয়ালের বা এই বাগানের বাইরে যারা আছে তাদের যাদের সাথেই তোমার সাক্ষাৎ হয় তাকে বলো যে ব্যক্তি দৃঢ় বিশ্বাস নিয়ে এ সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, তাকে জান্নাতের সুসংবাদ দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি এইভাবেই বর্ণনা করেছেন।
এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের 31 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি 39 নম্বর হাদিস। এই হাদিসটি নিয়ে সুন্দর একটি ঘটনা আছে। তো কোনো ব্যক্তি, কোনো ভাই যদি এই হাদিসটি নিয়ে পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে এই হাদিসটিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক এবং অন্যান্য সাহাবা ইকরামদের ব্যাপারে ধারণা কিরূপ ছিল এটা বিস্তারিতভাবে পাওয়া যাবে ইনশাআল্লাহুল আজিজ। 22 নম্বর প্রশ্নে বলা যেতে পারে যে এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ এর অন্যতম শর্ত হচ্ছে এর অর্থের প্রতি অনুগত থাকা। কোরআন সুন্নাহ থেকে এর কোনো দলিল আছে কিনা? আল জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জবাব দিয়ে বলছেন, অমাই ইসলিম ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আর যে ব্যক্তি তার চেহারাকে সমর্পণ করলো আল্লাহর দিকে সৎকর্মশীল মুমিন অবস্থায়, সৎকর্মশীল মুমিন অবস্থায় যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তার চেহারাকে সমর্পণ করলো, সে দৃঢ়ভাবে ধারণ করলো এক মজবুত হাতল বা মজবুত রশি। এই আয়াতটি আছে সূরা লোকমানের 22 নম্বর আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেন যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবা লিমা জিতু বিহ। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না মনের প্রবৃত্তি আমার আনিত দ্বীন ও শরীয়তের অধীনে না হবে। এই হাদিসটি বিভিন্ন সূত্রে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে। তো এই কিতাবের যিনি তাহকিককার, তিনি এই হাদিসটিকে বা এই হাদিসটির সনদকে হাসান বলেছেন। এই হাদিসটি সম্পর্কে বিস্তারিত জানতে প্রশ্ন উত্তরে নাজাতপ্রাপ্ত দলের আকীদা, এই আলোচনায় মাসিক আল ইখলাস চলমান গবেষণা বা চলমান অনুবাদ চলছে, আপনারা সেখানে দেখে নেবেন ইনশাআল্লাহুল আজিজ। এরপর 23 নম্বর প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ এর অন্যতম শর্ত হচ্ছে এর মর্মার্থকে গ্রহণ করে নেয়া। কোরআন সুন্নাহ থেকে এর কোনো দলিল আছে কি? আল জবাব, লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্মার্থকে গ্রহণ করে নেয়নি তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। ফেরেশতাদের বলা হবে, তোমরা জমা করো জালেমদের ও তাদের সাথীদের। যারা জালেম এবং জালেমদের যারা সাথী তাদেরকে তোমরা জমা করো, এবং যাদের ওরা পূজা করত তাদের প্রভুকেও জমা করো। এই সূরাটি রয়েছে সূরা আস-সাফফাত আয়াত নম্বর 22। একই সূরার একটু পরে মহান আল্লাহ বলেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। যখন তাদেরকে বলা হতো যে আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, তখন তারা দম্ভ করত, মানে অহংকার করত, আর বলতো, আমরা কি একজন উন্মাদ কবির কথায় আমাদের উপাসকদের পরিত্যাগ করব? অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল, মজনুন, পাগল এবং কবি বলে তারা আখ্যায়িত করেছেন। এই আয়াতটি রয়েছে সূরা আস-সাফফাত আয়াত নম্বর 35 এবং 36। এখানে দীর্ঘ একটি হাদিস রয়েছে যে, মাসালাউ মা বাআসানি আল্লাহু বিহি মিনাল হুদা ওয়াল ইলম কামাসালিল গায়সাল কাসির আসাবা আরদা ফামা ফাকানা মিনহা নাকিয়া কাবিলাতিল মা ইলাল আখির হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে হেদায়েত ও ইলম দিয়ে পাঠিয়েছেন তার দৃষ্টান্ত হলো জমিনের উপর পতিত প্রবল বর্ষণের ন্যায়। কোন কোন ভূমি থাকে উর্বর, যা সে পানি শুষে নিয়ে প্রচুর পরিমাণ ঘাসপাতা এবং সবুজ তরুলতা উৎপাদন করে। জমিন এমন কিছু উর্বর জমিন আছে যেখানে সব ধরনের ফসলাদি উৎপন্ন হয়,
আর কোন কোন ভূমি থাকে কঠিন, যা পানি আটকে রাখে, পরে আল্লাহ তাআলা তা দিয়ে মানুষের উপকার করেন। তারা নিজেরা পান করে এবং পশুপালকে পান করায় এবং তা দ্বারা চাষাবাদ করে। আবার কোন কোন জমিন রয়েছে যা একেবারে মসৃণ ও সমতল, যা না পানি আটকে রাখে আর না কোনো ঘাস পাতা উৎপাদন করে। এই হলো সেই ব্যক্তির দৃষ্টান্ত যে দিনের জ্ঞান অর্জন করে এবং আল্লাহ তাআলা আমাকে যা দিয়ে প্রেরণ করেছেন তাতে সে উপকৃত হয়, ফলে সে নিজে শিক্ষা করে এবং অপরকে শিখায়। আর যে ব্যক্তির দৃষ্টান্ত, সেই ব্যক্তির দৃষ্টান্ত হলো যেদিকে মাথা তুলে দেখে না আল্লাহ এবং আল্লাহর যে হেদায়েত নিয়ে আমি প্রেরিত হয়েছি তা গ্রহণও করে না। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারী হাদিস নাম্বার ৭৯ এবং সহিহ মুসলিম 2282 নম্বর হাদিস। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের পর্ব এখানে শেষ। আগামী পর্ব দেখার জন্য ইউনাইট টিভির পর্দায় চোখ রাখুন ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।